নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আজকের ভিডিওর বিষয়বস্তু, আলোচনার বিষয়বস্তু হচ্ছে পেন্ডুলাম সম্পর্কে প্রাথমিক জ্ঞান, পেন্ডুলাম বেসিক্স। তো বন্ধুগণ, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি করে লাইক দেবেন এবং বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য আপনি দেবেন। বন্ধুগণ, পেন্ডুলাম হচ্ছে একটি ডিভাইস বা যন্ত্র। আমাদের শরীর থেকে যে এনার্জি ফ্লো হয়, সেই এনার্জি ফ্লোকে শনাক্ত করতে এই পেন্ডুলামকে আমরা ব্যবহার করতে পারি। পেন্ডুলামের দ্বারা আমরা অনেক কাজকেই করতে পারি। আমি এ সম্পর্কে পরবর্তী বেশ কয়েকটি ভিডিও দেব, যে পেন্ডুলামের সাহায্যে আমরা নিজেদেরকে হিলিং করতে পারি। আজকে আমি আপনাদের প্রাথমিক কিছু জ্ঞান পেন্ডুলাম সম্পর্কে দিচ্ছি। আমরা অর্থের আগমন আনতেও এই পেন্ডুলামকে ব্যবহার করতে পারি। আমরা কোনো প্রশ্নের উত্তর জানতে এই পেন্ডুলামকে ব্যবহার করতে পারি। বন্ধুগণ, যখন আমরা হিলিং করি, সেই হিলিংয়ের সময় আমাদের চক্র ব্লক থাকলে সেই চক্র ব্লককে সরিয়ে দিয়ে তাকে ক্লিয়ার করে ওই চক্রকে ব্যালেন্সে আনে, সেই কাজও হচ্ছে পেন্ডুলামের। যখন হিলিং চলে তখন পেন্ডুলাম অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। আবার চক্র ব্লক থাকলে তাকে ক্লিয়ার করা, সেটি যেমন কাজ। এই ক্লিয়ার যখন করবে তখন পেন্ডুলাম অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে এবং ক্লিয়ার করার পরে হঠাৎ আমরা দেখতে পাব যে পেন্ডুলামটা থেমে অটোমেটিক্যালি আবার ক্লকওয়াইজে ঘুরতে শুরু করেছে। যখন ক্লকওয়াইজে ঘুরতে শুরু করবে তখন এটি করে কি, প্রথমে করলো ক্লিয়ার, তারপরে অর্থাৎ ওই স্থানে, যে স্থানে আমরা করছি, ধরুন হার্ট চক্রে যদি করি, তো হার্ট চক্র প্রথম ক্লিয়ার করবে অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরে, তারপরে হঠাৎ করে থেমে গিয়ে অটোমেটিক্যালি আপনা থেকেই আবার ডান দিকে ঘুরতে শুরু করবে। ডান দিকে যখন ঘুরতে শুরু করবে, ক্লকওয়াইজে ঘুরতে শুরু করবে। ক্লকওয়াইজে যখন ঘুরবে তখন জানবেন এরপরে হচ্ছে ব্যালেন্স। প্রথমে করবে ক্লিয়ার, ব্লক ক্লিয়ার করবে, তারপরে অটোমেটিক্যালি এটা থেমে গিয়ে আবার এটি ক্লকওয়াইজে ঘুরে ওই যে জায়গায় ব্লক ছিল সেই স্থানটি আবার ব্যালেন্স করবে। আমি এটি আপনাদের বোঝাবার জন্যে সামান্য সময় আমি দেখাচ্ছি, কারণ ব্লক ক্লিয়ার করতে সময় লাগে, তাতে ভিডিওটি বড় হবে। সেই জন্যে আমি আপনাদের অল্প সময়ের মধ্যে এটি কিভাবে করবেন, টেস্ট করবেন কিভাবে, সেটি আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে একটি কথা বলি, আমাদের এই যে পেন্ডুলাম দেখতে পাচ্ছেন, এই পেন্ডুলাম আমাদের কি করে,
ইয়েস এবং নো, এর ভাষা হচ্ছে ইয়েস এবং নো দিয়ে উত্তর দেওয়া। আগে আপনাদের দেখিয়ে দিই, এই পেন্ডুলামকে আমরা বলছি যে সরি, পেন্ডুলামকে বলছি ইয়েস দেখাও, শো মি ইয়েস। দেখুন কোন দিক ঘুরছে। আমি কিন্তু হাত কিচ্ছু করছি না, ওপর থেকে আমি নাড়াচ্ছি না, আমি জাস্ট ধরে আছি। দেখুন শো মি ইয়েস বলতে কোন দিক ঘুরছে দেখুন। ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে। এবারে আমি বলছি স্টপ। দেখুন স্টপ বলতে স্টপ হয়ে গেল। এবারে আমি বলছি শো মি নো। দেখুন ঠিক তার উল্টো দিকে ঘুরছে। আগে যে দিক ঘুরছিল এখন উল্টো দিকে ঘুরছে, অর্থাৎ আমাকে নো দেখাও। দেখতে পাচ্ছেন? স্টপ। স্টপ বলতে দেখুন আস্তে আস্তে থেমে যাচ্ছে। তো এইভাবে এরা ইয়েস এবং নো দিয়ে কোনো প্রশ্নের উত্তর দেয়। আবার হিলিং কাজ সেটি করে থাকে। ওয়াটার চার্জ, খুব ভালোভাবে এটি ওয়াটার চার্জ করে। আমি এই ওয়াটারের কিভাবে চার্জ করা হয়, সেখানে আমরা অ্যাফার্মেশন দেব ওয়াটারে অ্যাফার্মেশন দিয়ে তারপরে আমরা ওই ওয়াটারকে হিলিং করব। সে নিয়ে আমি বিস্তারিত পরে বলবো। ওয়াটারকে হিলিং করার পর আমরা সেই জলকে খেয়ে নেব। তাহলে আমরা যে অ্যাফার্মেশন করেছি সেই অ্যাফার্মেশনটা দ্রুত ফল পাবো সেই অ্যাফার্মেশনের। কারণ আপনারা জানেন জল হচ্ছে ভালো, সব থেকে মানে বেস্ট কেরিয়ার। আমরা যে অ্যাফার্মেশন দেব জল সেটি বহন করবে। এবং এই অ্যাফার্মেশনের মধ্যে আমরা প্রথমে নেগেটিভ অ্যাফার্মেশন দেব, তাকে হিলিং করবে এই পেন্ডুলামটি। তারপরে আমি পজিটিভ অ্যাফার্মেশন দেব। সে আমি যখন এই নিয়ে ভিডিও করব বিস্তারিত বলবো। আপনাদের এখন প্রাথমিক জ্ঞান দিচ্ছি। তাহলে ইয়েস জানলেন, আমরা যদি বলি ইয়েস দেখাও দেখাবে, নো দেখাও দেখাবে। আবার লক্ষ্য করে দেখুন, আমি বলছি আমার নাম তো মানস ঘোষ, তা আমি বলছি এম আই তরুণ ঘোষ। দেখুন ঠিক যে দিকটা ঘুরেছিল নো বোঝাচ্ছিল সে দিকটা ঘুরেই দেখাচ্ছে, তার মানে এটা আমার নো। স্টপ। আবার দেখুন এম আই মানস ঘোষ, লক্ষ্য করে দেখুন এবার উল্টো দিকে ঘুরছে। আস্তে আস্তে গতিবেগ বাড়বে। এটা আমার ইয়েস দিক। স্টপ। স্টপ। এবারে বন্ধুগণ আপনাদের দেখাচ্ছি, যদিও আমি পুরোটা দেখাবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, কিভাবে আমরা হিলিং করব। আমি একটি ডল নিচ্ছি, ডলকে আমি কানেক্ট করে নিচ্ছি। আমি জাস্ট বললাম এই ডলটি সুস্মিতা ঘোষকে রিপ্রেজেন্ট করে।
এইটুকু বলে নিলাম। এই দলটি সুস্মিতা ঘোষকে রিপ্রেজেন্ট করছে। এবারে এই দলের আমি হার্ট চক্রে আমরা একটি কথা বলছি, দেখুন। আমি বলছি, ক্লিয়ার অল ব্লকস ইন দিস চক্র। আমি হার্ট চক্রের কাছে রেখেছি ইন দিস চক্র টু 100%। সরি, দাঁড়ান, এখানে হাত রাখছি, নাহলে আপনাদের কারো কারো সন্দেহ হতে পারে যে আমি নাড়াচ্ছি। ক্লিয়ার অল ব্লকস ইন দিস চক্র টু 100% ক্লিয়ারিং। দেখুন, এটা ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজে, অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে ঘুরবে। অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতে 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 একটা সময় দেখতে পাচ্ছেন খুব হার্ট চক্রে সেরকম কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা থাকতো তাহলে সেরকমভাবে যদি ব্লক থাকতো, এটা ব্লককে রিমুভ করছে, ব্লককে ক্লিয়ার করছে, তাহলে আরও দ্রুত গতিতে এটি ঘুরতো এবং অনেকটা এলাকা নিয়ে ঘুরতো। ক্রমশ এলাকা সরে যাচ্ছে, কমে যাচ্ছে। কমে গেল, একেবারে এ হয়ে গেল, স্টপ হয়ে গেল। দেখুন, এবারে লক্ষ্য করে দেখুন, আমি আপনাদের আগেই বলেছি, এবারে উল্টো দিকে ঘুরছে। আগে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছিল, এবারে ক্লকওয়াইজে ঘুরছে, তার মানে এবার ব্যালেন্স হচ্ছে। আগে ব্লককে ক্লিয়ার করলো, এবারে ব্যালেন্স হচ্ছে। দেখুন কত জোরে জোরে ঘুরছে, দেখুন কত দূর এলাকা নিয়ে। তাহলে আমি বললাম যে প্রথম যখন ব্লককে ক্লিয়ার করবে তখন অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে, তারপরে একটা সময়ে থেমে যাবে অটোমেটিক্যালি, তারপরে এটি ক্লকওয়াইজে ঘুরবে। ক্লকওয়াইজে ঘোরার মাধ্যমে এটি বুঝিয়ে দিচ্ছে যে ব্যালেন্স হচ্ছে, হার্ট চক্র ব্যালেন্স হচ্ছে। এইভাবে ঘুরতে ঘুরতে একটা সময় থেমে যাবে। এই হার্ট চক্র মোটামুটিভাবে ভালোই আছে। আগে কত দূর এলাকা নিয়ে ঘুরছিল, এখন একটু অনেক কম এলাকা নিয়ে ঘুরছে। যাই হোক, আমি আর দেখাচ্ছি না, একটা সময় দেখবেন এ স্টপ হয়ে যাবে, তার মানে তখন ব্যালেন্স হয়ে গেল। বন্ধুগণ, এভাবে আপনারা সমস্ত চক্রকে, আপনারা চক্রের ব্লককে ক্লিয়ার করতে পারবেন এবং চক্রের ব্লক ক্লিয়ার হবার পর সেই চক্রকে ব্যালেন্সে আনতে পারবেন। আমাদের কোনো একটি চক্র যদি ব্লক থাকে তাহলে ওই চক্র দিয়ে কোনো এনার্জি প্রবেশ করে না, তার ফলে আমরা কি হয়, আমরা বিভিন্ন রোগের সম্মুখীন হই। সুতরাং আমাদের প্রয়োজন হচ্ছে চক্রের ব্লককে সরিয়ে রাখা, চক্রের ব্লককে ক্লিয়ার করা এবং তাকে ব্যালেন্সে আনা। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আপনারা এই পেন্ডুলামের ওপরে কিছু ভিডিও দেখতে পাবেন,
যেমন পরবর্তী সময়ে আমি ভিডিও দেব পরের দিন, সেটি হচ্ছে জলকে কিভাবে, আপনারা সবাই দেখবেন জলকে কিভাবে আমরা উইথ দ্য হেল্প অফ পেন্ডুলামের সাহায্য নিয়ে জলকে কিভাবে কি করব, চার্জ করব। এবং আমি সেই চার্জ করার সময় আমি কিছু কথা বলবো, সেগুলো আপনারা খাতায় লিখে নেবেন। আমি পরবর্তী দিনে কিভাবে অর্থ বা প্রসপারিটি, সমৃদ্ধি, আপনাদের সমৃদ্ধি আসবে, সেই নিয়ে আমি এই ওয়াটার টেকনিকটা করে দেখাবো উইথ দ্য হেল্প অফ পেন্ডুলামের সাহায্য নিয়ে। তো বন্ধুগণ, আজকের মতো আমি বিদায় নিতে চলেছি। অনলাইনে রেইকি ক্লাস চলছে। আমি 34 রকমের এনার্জি হিলিং শিখিয়ে থাকি। আপনারা, আমি কোন কোন এনার্জি হিলিং শিখিয়ে থাকি, যার মধ্যে অবশ্যই বেশি রেইকি, সেগুলি আপনারা দেখতে পাবেন ডেসক্রিপশন বক্সে। আপনারা সেখান থেকে দেখে নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারেন, বা ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনি কোন এনার্জি হিলিং শিখতে চান। আজ এই পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। রেইকি ব্লেস ইউ।